বিদায় এক দীপ্তমান নক্ষত্র, চাঁদপুরের বুকে শোক। বিদায় এম.এ. বারেক খান। চাঁদপুরের আকাশ যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠেছে। বাতাসে আজ একটা অপূরণীয় শূন্যতার গন্ধ। যে মানুষটা নীরবে গড়ে তুলেছিলেন এক চলমান স্বপ্ন, তিনি আর নেই। চলে গেলেন এমভি রফরফ লঞ্চের মালিক, সমাজসেবক ও চাঁদপুরের গর্ব আলহাজ এম.এ. বারেক খান। শুক্রবার 1 আগস্ট সকাল 9টা ঢাকার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 82 বছর। তার বিদায়ে শুধু পরিবার নয়, শোকের ছায়া নেমে এসেছে পুরো চাঁদপুরে। রেখে গেছেন স্ত্রী, 4 ছেলে, 5 মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী। তার জানাজা হবে শনিবার চাঁদপুর বাইতুল আমিন জামে মসজিদের প্রাঙ্গণে, সেই মসজিদ যেটি নিজ হাতে গড়ে তুলেছিলেন তিনি। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত হবেন এই মহৎপ্রাণ মানুষটি। বারেক খানের বড় ছেলে হাজী মোহাম্মদ বেনজির খান বাবার আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। সঙ্গে জানিয়ে দিয়েছেন তার মাও এখন গুরুতর অসুস্থ। এই দুঃসময়ে মায়ের জন্য দোয়া চেয়েছেন তিনি। বারেক খান শুধু একজন লঞ্চ মালিক ছিলেন না, তিনি ছিলেন মানুষের জন্য নিবেদিত একজন কর্ণধার। চাঁদপুর ঢাকা নৌপথে হাজারো যাত্রী যখন প্রতিনিয়ত যাতায়াত করেন, তখন অনেকেই জানেন না এই যাত্রার নিরাপত্তা, সময়ানুবর্তিতা আর মানবিকতার পেছনে ছিলেন এই মানুষটি। তার লঞ্চগুলো শুধু যানবাহন ছিল না, ছিল এক একটি ভাসমান আশ্রয়। বর্ষায় নদীর গর্জনে কিংবা শীতের কুয়াশায় তিনি নিশ্চিত করতেন যেন যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন। সমাজসেবায় তার অবদান নিঃশব্দ কিন্তু গভীর। কারো চিকিৎসা খরচ, কারো পড়ালেখা, আবার কখনো মসজিদ নির্মাণ কিংবা রাস্তা সংস্কারে তিনি পাশে ছিলেন। জানার আগেই সাহায্য পৌঁছে যেত। এই নিঃশব্দ ফেরেস্তা যেন নিজেই হয়ে উঠেছিলেন চাঁদপুরবাসীর নির্ভরতার নাম। তার জীবনের গল্প, চেষ্টা, ত্যাগ ও ভালোবাসার গল্প। আর এই গল্প আজ থেমে গেলেও রেখে গেল অসংখ্য ছোঁয়া। সেই লঞ্চের ধাতব শব্দে, সেই দোয়া ভরা কণ্ঠে, সেই মসজিদের ছায়ায়। আজকের চাঁদপুর তাকে বিদায় জানাচ্ছে শ্রদ্ধা ভরে। তার মতো মানুষ হারিয়ে যায় না, তারা থেকে যায় নদীর স্রোতের মতো মনের গভীরে।